আসসালামু আলাইকুম বন্ধুরা, জামিরা হোম ব্লগসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আরও একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। তো এগুলো হচ্ছে মিষ্টি। মিষ্টি আমরা অনেকেই পছন্দ করি, আবার অনেকে পছন্দ করি না। বিশেষ করে যাদের ডায়াবেটিক আছে তারা তো একদমই খেতে পারেন না। যারা সুস্থ আছেন তারা বেশি বেশি খেয়ে নেবেন অসুস্থ হওয়ার আগে। যাই হোক, আজকে বলবো নাহিদ ইসলাম ফাহিমের মা যে কত বড় মিথ্যুক, সেই ওনার মিথ্যা কথাটাই আজকে আপনাদের সাথে প্রচার করবো। যাই হোক, উনি হোয়াটসঅ্যাপে ফোন দিল ঘোরার জন্য, মানে অর্থাৎ বিকালে বাহিরবেলা বাহিরে আমরা হাঁটি, প্রায় সময় হাঁটি। তো উনি একটু বেশি হাঁটে, আমি একটু কম হাঁটি। আমি মূলত ওনার ফোন পেয়ে বাহিরে যাই, নাহলে আমি বাহিরে তেমন একটা যাই না। তো উনি আমাকে মূলত ঘর থেকে বেশি বাহিরে নেয় হাঁটা চলার জন্য। তো সেই হিসাবে উনি আজকে আমাকে ফোন দিল যে বিকালে বাইরে হাঁটতে যাবে। তো আমি বললাম যে ঠিক আছে, যাওয়া যায়। তো কখন আমি নিজেই টাইমটা দিলাম যে মাগরিবের নামাজ পড়ে, কারণ বাইরে গেলে নামাজ নষ্ট হয়, সেই জন্য নামাজ নষ্ট করতে চাচ্ছি না। তো মাগরিবের নামাজ পড়ে তারপরে যাবে। তো বললো যে ঠিক আছে, আমি আগে বের হবো, আমার একটু কাজ আছে। তো ঠিক আছে, তা উনি আগে বের হয়ে গেল, আমি নামাজের জন্য অপেক্ষা করতেছি। তো নামাজ পড়া প্রায় শেষ হয়ে গেছে, আমার মাগরিবের নামাজ পড়া শেষ হয়ে গেছে। তখন ফোন দিল, ফোন দিয়ে বললো যে আমি ওই দোকানে আসি, এই দোকানে একদম সরাসরি যাওয়ার জন্য বললো আমাকে। তো একটা টেলার্সের দোকান আর কি, আমাদের এলাকায় একটা পরিচিত একটা দোকান আছে, টেলার্সের দোকান। তো উনি ওই দোকানটায় বসে আছে। তো আমি বললাম যে ঠিক আছে, 10 মিনিটের মধ্যে আমি আসতেছি। হেঁটেই যাওয়া যায় দোকানটাতে, আমার বাসার থেকে হেঁটেই যাওয়া যায়। তো আমি যাই হোক রেডি টেডি হয়ে তারপরে হাঁটা শুরু করলাম। তো আমি হাঁটা যাইতে যাইতে এর মধ্যে উনি একবার আমাকে ফোন দিয়ে ফেলছে। তো আমি বললাম যে তা এসে পড়ছে, আর 2 মিনিটের রাস্তা। হয়তো একটা সময় গেলাম, যাওয়ার পরে দেখি যে উনি দোকানে জামা টামা দাম করতেছে আর কি। তো যাই হোক, উনি 2টা ড্রেস কিনছে ওনার নিজের জন্য, ওনার হাজব্যান্ডের জন্য 2টা শার্ট অর্ডার করলো, আর 2টা শার্ট বানাইতে দিয়েছিলো, সেই 2টা ডেলিভারি নিয়ে গেলো। তো এখন বলতেছে যে এখন তো রাত্র হয়ে গেছে, এখন আর কি হাঁটাচলা করবো। তো বাসায় যাই। আমি বললাম যে না, বাসায় যাওয়া যাবে না, সারাদিন ঘরের মধ্যে বসে থেকে আবার আরেকজনের বাসায় যাবো, কোনো রাস্তায় একটু হাঁটাহাঁটি করে। কয় বাসায় কেউ নাই, আকাশ বাসায়, আকাশ এখন বাইরে যাবে, তো খালি বাসায় গল্প গুজব করা যাবে। তো যাই হোক, উনি রিক্সা নিল, রিক্সা নিয়ে আমরা দুজন ওনার বাসায় চলে গেলাম। তো বাসায় যাওয়ার পরে নাস্তা আপ্যায়ন করলো, মিষ্টি দিল আর দই দিল আর এক গ্লাস পানি দিল। যাই হোক, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পরে অনেক ধরনের গল্প গুজব করলাম। গল্প গুজব করার পরে একটা সময় আর কি চলে আসবো, বাসায় চলে আসবো। প্রস্তুতি নিচ্ছি বাসায় আসার জন্য। তো এর মধ্যে আবার আমার ছোটো ননদ দেশের থেকে ফোন দিল, ফোন দিয়ে কান্নাকাটি করতেছে। আমার শাশুড়ি যখন মারা গেছে তখন ও ছিল না, ও তখন অসুস্থ হসপিটালে ছিল, সেই জন্য ও মনে বেশি কষ্ট পাচ্ছে, সেই জন্য কান্নাকাটি করতেছিল ফোন দিয়ে। যাই হোক, ননদের ফোন শেষ হওয়ার পরে ওঠার জন্য প্রস্তুত নিলাম যে না, আমি এখন চলে যাব। তো চলে যাবো যখন বলছে কি ঠিক আছে, আবার দেখা হবে। তো উনি বাসা চেঞ্জ করবো, এই নতুন বাসায় হয়তো আর দেখা হবে না। তো আমি বললাম যে ঠিক আছে, বাসা চেঞ্জ করে আসে, আমার বাসায় একবার ঘুরে আসলে ভালো হবে। তো আচ্ছা ঠিক আছে, যাওয়ার চেষ্টা করবো। তো উনি এই মিষ্টিগুলো আমাকে হাতে ধরাই দিল, অথচ উনি আমাকে ফোন দিল বাইরে হাঁটার জন্য। তো দেখেন কত বড় মিথ্যুক, কোনোদিন মিষ্টির কথা বলতে, তাহলে কি আমি ওনার বাসায় যাইতাম?